আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং পয়েন্ট 360 ডিগ্রির পক্ষ থেকে লার্ন ইংলিশ ফ্রম ইংলিশ স্টোরি এই সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি একটি ইংলিশ স্টোরি বুক যেটি 8টি চ্যাপ্টারে বিভক্ত, সেইখানের বিভিন্ন চ্যাপ্টারগুলো আপনাদের সাথে বাংলায় অনুবাদ করে শেয়ার করব। এবং এই বইটির যেহেতু 8টি চ্যাপ্টার রয়েছে, আমি প্রত্যেকদিন এক একটি চ্যাপ্টার কভার করার চেষ্টা করব, যেখানে আপনাদের সাথে এই স্টোরি থেকে ভোকাবুলারি এবং সেন্টেন্স স্ট্রাকচার আলোচনা করব এবং পাশাপাশি আপনারা তো অবশ্যই এই সুন্দর গল্পটিকে উপভোগ করতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে আমি যেই বইটি থেকে গল্পগুলো আপনাদের সাথে অথবা গল্পটি আপনাদের সাথে শেয়ার করব, সেই বইটি কিন্তু আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, যেন আপনারা সেই বইটি নিজেরাও ডাউনলোড করে নিতে পারেন এবং আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। সো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল স্ক্রিনে। বাট তার আগে অবশ্যই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি করে এই গল্পগুলো সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। এবং এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট করলেই কিন্তু কমেন্টগুলো পেয়ে আমি কিন্তু উৎসাহিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবং কী ধরনের ভিডিও চান সেগুলোও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে চলুন চলে যাই গল্পটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই গল্পটির নাম হচ্ছে দ্য মিলিয়ন পাউন্ডস ব্যাংক নোট। মানে হচ্ছে যে একটা মিলিয়ন পাউন্ডের ব্যাংক নোট। যেহেতু এটি আসলে একটা গল্প ইংল্যান্ড বেসড, এই জন্য তাদের মুদ্রার নাম পাউন্ড, সেই জন্য এখানে বলা হচ্ছে আর কি যে পাউন্ড। আমি যদি বাংলায় বলি, আমি বলতে পারি যে 1 মিলিয়ন টাকার একটি নোট। তো গল্পটির প্রথম চ্যাপ্টারটি হচ্ছে ফ্রম সান ফ্রান্সিসকো টু লন্ডন। When I was 27 years old, যখন আমি ছিলাম 27 বছর বয়স্ক। When মানে যখন, I was আমি ছিলাম, 27 years old 27 বছর বয়স্ক। I worked in an office in San Francisco. আমি কাজ করতাম। ওয়ার্কড হচ্ছে ওয়ার্কের পাস্ট ইনডেফিনিট ফর্ম। I worked in an office একটা অফিসে, in San Francisco সান ফ্রান্সিসকোতে। একটা লোকেশন বা একটা জায়গার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো, ঠিক আছে। সো এই সান ফ্রান্সিসকোটা একটা যেহেতু জায়গা, কোনো জায়গার আগে ইন বসে, তার মানে হচ্ছে যে আমার বয়স যখন 27 ছিল, আমি সান ফ্রান্সিসকোর একটা অফিসে কাজ করতাম। I did my job well, আমি ভালোভাবে আমার কাজ করতাম। And my future was promising, এবং আমার ভবিষ্যৎ খুব ভালো ছিল। I was alone in the world and I was happy, মানে এই পৃথিবীতে আমি একা ছিলাম এবং আমি খুব সুখী ছিলাম বা খুব ভালো জীবনযাপন করছিলাম। On Saturday afternoons, শনিবারের বিকালগুলোতে, I didn't work, আমি কাজ করতাম না। I sailed my little sailboat on San Francisco Bay, আমি আমার ছোট্ট যে সেলবোট আছে সেটা নিয়ে আমি সান ফ্রান্সিসকো বেতে চলে গেলাম, আমি সেটাকে সেল করলাম। বে মানে হচ্ছে কিন্তু আসলে সমুদ্র, সমুদ্র, তারপরে হচ্ছে যে মহাসাগর, সাগর, যেগুলোকে আমরা ইংলিশে বলি বে, সি, ওশান, এগুলোর কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। সেটা অ্যাকচুয়ালি আজকের ভিডিওর আলোচ্য বিষয় না, আমি এখানে এক্সপ্লেন করতেছি না। বাট বে বলতে মূলত বোঝানো হয় উপসাগর। সো তিনি হচ্ছে সান ফ্রান্সিসকো উপসাগরে হচ্ছে তার নৌকাটা নিয়ে গেল। অন স্যাটারডে আফটারনুন, এক শনিবার বিকালে, I sailed out too far, আমি আসলে সেই নৌকা বেয়ে সেল করে অনেক দূরে চলে গেলাম। The strong afternoon winds, ঠিক আছে, এই যে বিকালের যেই তীব্র বাতাস, সেটা pushed my sailboat out of the bay, এটা আমার যে সেলবোটটা ছিল বা নৌকাটা ছিল সেটাকে মানে ধাক্কা দিয়ে বা সরিয়ে নিয়ে গেল বের বাইরে। বে তো হচ্ছে উপসাগর, তার মানে উপসাগরের বাইরে নিয়ে গেল, তার মানে হচ্ছে সাগরের মধ্যে নিয়ে চলে গেল। ইনটু দ্য প্যাসিফিক ওশান, সো সেখান থেকে কোথায় নিয়ে গেল? বের বাইরে, প্যাসিফিক ওশানের মধ্যে। দ্যাট নাইট, ওই রাত্রে, when I had lost all hope, যখন আমি সকল আশা হারিয়ে ফেলেছিলাম। দেখেন, when যখন, I had lost আমি হারিয়ে ফেলেছিলাম,
all hope, সকল আশা। এখানে কিন্তু past perfect tense এর একটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। কেন past perfect tense সেটা বোঝাচ্ছি। A small British brig saw me and took me on the board. A small British brig, একটা ছোট ব্রিটিশ বা আপনার মানে ইউকের জাহাজ, saw me, আমাকে দেখলো, and took me on the board, এবং তারা আমাকে নৌকায় তুলে নিল। সো এখানে past perfect tense কি? যখন আপনার অতীতের দুটি ঘটনা থাকে, দুইটাই অতীত, এটার মধ্যে যে ঘটনাটা আগে হয় ওটা হচ্ছে past perfect, এবং যে ঘটনাটা পরে হয় ওই দুইটা ঘটনার মধ্যে সেটা হচ্ছে past indefinite। তার মানে হচ্ছে কি, past perfect এর জন্য আপনার প্রথমে দুইটা অতীতের ঘটনা হইতে হবে, এর মধ্যে যেটা বেশি আগে ঘটবে সেটা হচ্ছে past perfect। সো এই সেন্টেন্সটা যদি দেখেন, এই পুরোটুকুর মধ্যে এখানে দুইটা পাস্টের ঘটনা আছে। একটা হচ্ছে যে সে প্রথমে আশা হারিয়ে ফেলেছিল, এই ঘটনাটা পরে প্রথমে ঘটছে, এটাও একটা পাস্টের ঘটনা। পরে কি হলো, একটা স্মল ব্রিটিশ ব্রিগ, বা ব্রিগ মানে কাইন্ড অফ জাহাজ, সো এই জাহাজটা তাকে দেখলো। সো এই দুইটা ঘটনার মধ্যে প্রথমে সে আশা হারায় ফেলছিল, কিন্তু তারপরে ব্রিটিশ জাহাজ তাকে দেখলো। এই জন্য এই প্রথম সেন্টেন্সটা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সো আমরা যেটা বলতেছিলাম, a small British brig saw me and took me on the board, তারা আমাকে দেখলো এবং তারা আমাকে বোর্ড করে নিল বা জাহাজে তুলে নিল। The brig was sailing to London, মানে এই জাহাজটা was sailing মানে যাচ্ছিল to London, লন্ডনে। The voyage was long and stormy, the voyage মানে হচ্ছে সমুদ্র যাত্রা, সো যাত্রাটা ছিল long মানে খুব দীর্ঘ, and stormy, stormy মানে হচ্ছে যে ঝড়ো আবহাওয়াপূর্ণ। I worked as a sailor, আমি একজন নাবিক হিসেবে কাজ করলাম, to pay for my trip, আমার এই যে যাত্রাটা সেটার খরচ প্রদান করার জন্য। আমি যে যাচ্ছি এই জাহাজে করে, আমার কাছে যেহেতু টাকা নেই, তো আমি কি করলাম, আমি নাবিক হিসেবে কাজ করলাম, যার বিনিময়ে আসলে আমার এই টাকা দেওয়ার বদলে আমার এই কাজটাকে তারা আমার এটার পেমেন্ট হিসেবে ধরে নিল। When I arrived in London, যখন আমি লন্ডনে পৌঁছলাম। সো অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভড পাস্ট ইনডেফিনিট ফর্ম, পৌঁছেছিলাম। ইন লন্ডন, লন্ডন যেহেতু কোনো একটা জায়গা, ভৌগোলিক অবস্থান, তাদের আগে আসলে ইন বসে। মাই ক্লোথস ওয়ার ওল্ড অ্যান্ড ডার্টি, আমার কাপড় চোপড়গুলো ছিল ওল্ড পুরানো, এবং ডার্টি মানে নোংরা। আই হ্যাড only $1 in my pocket, আমার ছিল শুধুমাত্র $1 in my pocket, আমার পকেটে। সো এখানে কিন্তু গল্পের মধ্যে প্রথমে বলা হয়েছে পাউন্ড, কারণ এই গল্পটার অবস্থানটা হচ্ছে কোনো একটা ব্রিটিশ জায়গা, ইউকে অথবা এরিয়া, কিন্তু যে লোকটা এই গল্পের মেন ক্যারেক্টার, উনি আসলে আসছে হচ্ছে সান ফ্রান্সিসকো, যেটা হচ্ছে আমেরিকার একটা জায়গা। সো এই জন্য তার পকেটে ছিল হচ্ছে ডলার। উইথ দিস ডলার, এই ডলারটা দিয়ে I ate and slept for the first 24 hours. With this dollar, মানে এই ডলারটা দিয়ে, এখানে উইথ দ্বারা কিন্তু দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে? বাই দ্বারা যেরকম কোনো একটা কিছুর মাধ্যমে বোঝায়, সামটাইমস উইথ দ্বারাও এরকম বোঝায়। সো উইথ দিস ডলার, এই ডলারটা দিয়ে I ate, eat এর past form ate, আমি খেয়েছিলাম, and slept এবং ঘুমিয়েছিলাম, for the first 24 hours, প্রথম 24 ঘন্টা। During the next 24 hours, পরবর্তী 24 ঘন্টা, I didn't eat and sleep, আমি খাইনি এবং ঘুমাইনি। যদিও এটাও কিন্তু অতীতের ঘটনা, এখানে ate হয়েছে and slept হয়েছে, এখানে eat and sleep ব্যবহার করা হয়েছে। কারণ কি, এখানে কিন্তু did অলরেডি ব্যবহার করা হয়েছে। যখন আপনি একটা সেন্টেন্সে একবার past tense ব্যবহার করবেন কোনো একটা ভার্বে, পরবর্তীতে কিন্তু তারপরের ভার্বটা আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করবেন, কারণ আপনার যে উদ্দেশ্য একটা সেন্টেন্সকে পাস্ট বোঝানো সেটা হয়ে গিয়েছে। সো আই ডিডেন্ট, এটা বোঝানো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ, দেন আপনি হচ্ছে যেখানে ইট ব্যবহার করেছেন, সো আপনি ইট ব্যবহার করতে পারবেন এখন, বা ইটি ব্যবহার করবেন ভার্বের বেস ফর্ম। এট অ্যাবাউট 10 o'clock, প্রায় 10টা যখন বাজে তখন, দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে, দ্য ফলোয়িং মানে পরের দিন বা পরের সকাল 10টায়, মানে পরের দিন সকাল 10টায়। আই ওয়েন্ট টু পোর্টল্যান্ড প্লেস, আমি গিয়েছি
পোর্টল্যান্ড প্লেসে। এখানে কিন্তু পোর্টল্যান্ড প্লেস একটা জায়গা, বাট এখানে কিন্তু টু ব্যবহার করা হচ্ছে। কারণ কি, আপনি এখানে আসলে আপনি ওই জায়গাটাতে অবস্থান করছেন সেটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে ওই জায়গাতে আপনি যাচ্ছেন দিকে, এই জন্য টু ব্যবহার করা হয়েছে। I saw a child, আমি দেখলাম একটা শিশু, walking past, আমাকে পার করে হেঁটে যাচ্ছে, বা একটা শিশু হেঁটে যাচ্ছে। holding a big pear, মানে হচ্ছে যে সে একটা বড় পেয়ার, মানে একটা ফল আর, হ্যাঁ, তার হাতে ওই ফলটা ছিল। The child ate one small piece. The child ate one small piece. The child, ওই শিশুটা, ate, খেলো, one, একটা, small piece, ছোট একটা পিস, অথবা আমরা বলতে আসলে বোঝানো হচ্ছে সে ওই বড় পেয়ারটা থেকে একটা কামড় খেলো বা ছোট একটা বাইট নিল। And then threw the pear onto the street. সে কি করলো, এই পেয়ারটাকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেললো। I stopped and looked at it. আমি থামলাম এবং এটার দিকে তাকালাম বা এটাকে দেখলাম। এখানে দুইটাই past indefinite tense। I stopped, আমি থামলাম, looked at it মানে দেখলাম। সো এটা হচ্ছে খুব সিম্পল past indefinite tense। I was very hungry, আমি ছিলাম অনেক ক্ষুধার্ত। এখানে was কিন্তু কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে না, was দ্বারা বোঝানো হচ্ছে যে আসলে ছিলাম। I was, আমি ছিলাম, he was, সে ছিল, they were, তারা ছিল। সো was এর অর্থ ছিল। I was very hungry, আমি ছিলাম খুব ক্ষুধার্ত। And I really wanted that pear, এবং আমি আসলেই সেই পেয়ারটা চাচ্ছিলাম, বা আমার আসলে সেই পেয়ারটা খুবই দরকার ছিল। But every time I tried to get it, কিন্তু প্রত্যেকবারই যখন আমি এটা নিতে চেষ্টা করতেছিলাম, I tried to get it, আমি এটা পেতে চাচ্ছিলাম বা নেওয়ার চেষ্টা করছিলাম, someone passed by and looked at me, কেউ না কেউ হেঁটে যাচ্ছিল বা এই জায়গাটাতে যাচ্ছিল এবং আমার দিকে তাকাচ্ছিল বা আমাকে দেখছিল। I quickly turned into other direction, আমি তখন দ্রুত করে টার্ন নিলাম, into other direction মানে অন্য দিকে, and waited for the person to pass by, এবং অপেক্ষা করতে থাকলাম ওই পার্সনটা যেন চলে যায় বা তার চলে যাওয়ার অপেক্ষা করতে থাকলাম। I tried again and again to get that pear, আমি চেষ্টা করলাম বারবার, again and again মানে বারবার, to get that pear, এই পেয়ারটা বা এই ফলটাকে নেওয়ার জন্য। But the same thing happened, কিন্তু এই সেম ঘটনাটাই ঘটতে থাকলো। I was desperate, মানে আমি খুব ডেসপারেট ছিলাম। ডেসপারেট মানে একটা কিছুর জন্য মানে আমি এটা নিবই, ওই জিনিসটাকে বলে ডেসপারেটনেস। হ্যাঁ, সো আমি খুব ডেসপারেট বা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম বা দৃঢ় প্রত্যয়ী ছিলাম যে আমি এটা নিবই। I decided to get the pear and not to worry about the people who saw me. I decided, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, to get the pear মানে এই পেয়ারটা আমি নিব, and এবং not to worry মানে চিন্তা করব না, not to worry মানে চিন্তা না করার ব্যাপারে আমি ডিসাইড করলাম, about the people ওই মানুষগুলোর ব্যাপারে বা ওই মানুষগুলো নিয়ে, who যে saw me, see এর past indefinite form হচ্ছে saw, মানে যারা আমাকে দেখেছে বা যারা আমাকে দেখছিল তাদের ব্যাপারে আমি চিন্তা করব না, আমি এই ডিসিশনটাও নিলাম। At that moment, ওই মুহূর্তে, a gentleman opened a window, একটা ভদ্রলোক opened খুলেছিল একটা জানালা, behind me আমার পিছনে, and said এবং বলল, come in here please, ভিতরে আসুন দয়া করে। A well-dressed servant, খুব ভালো পোশাক পরা একজন কর্মচারী। সো ওয়েল ড্রেসড, হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা কিছুকে যখন আপনি জিনিসটা কিরকম সেই জিনিসটাকে আপনি এক্সপ্লেইন করেন, তার সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেন, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো একটা সার্ভেন্ট সে কিরকম, সে ছিল ওয়েল ড্রেসড, এই জন্য এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এ ওয়েল ড্রেসড সার্ভেন্ট ওপেন্ড দ্য ডোর, একজন ভালো পোশাক পরিহিত কর্মচারী
সে কি করলো, দরজাটা খুললো। He took me to a beautiful room. সে আমাকে একটা খুব সুন্দর রুমে নিয়ে গেল। Here, এখানে two old gentlemen were sitting. দুইজন বৃদ্ধ জেন্টলম্যান were sitting, বসেছিলেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমরা একটু আগে দেখলাম জেন্টলম্যান, এই যে জেন্টলম্যান, এখানে কিন্তু জেন্টলম্যান MAN দেওয়া, ঠিক আছে, কারণ এ জেন্টলম্যান মানে একজন ভদ্রলোক। এখানে বলা হচ্ছে টু ওল্ড জেন্টলম্যান, উচ্চারণটা সেম, কিন্তু এটা কিন্তু MEN, যেটা হচ্ছে বহুবচন। মানে যখন আপনার জেন্টলম্যানের বহুবচন হয় সেটা কিন্তু ম্যানের মতোই ই হবে এখানে। সো টু ওল্ড জেন্টলম্যান ওয়ার সিটিং অ্যান্ড ডিসকাসিং, বসেছিলেন এবং তারা আলোচনা করছিলেন সামথিং ইম্পর্টেন্ট, কিছু একটা যেটা খুব গুরুত্বপূর্ণ। দেয়ার ব্রেকফাস্ট ওয়াজ অন দ্য টেবল, তাদের সকালের খাবার ছিল, ওয়াজ মানে এখানে ছিল, অন দ্য টেবল, টেবিলের উপরে। সো টেবিলের উপরে যার মানে অন, অন মানে হচ্ছে উপরে। I was very hungry, আমি ছিলাম খুবই ক্ষুধার্ত। And I stared on their breakfast, এবং আমি তাকিয়েছিলাম। স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এবং এটার যখন পাস্ট ইনডেফিনিট ফর্মটা করা হবে সেটা হবে স্টেয়ার, ইডি যোগ হবে। সো আই ওয়াজ ভেরি হাংরি, আমি ছিলাম খুবই ক্ষুধার্ত। অ্যান্ড আই স্টেয়ার্ড অ্যাট দেয়ার ব্রেকফাস্ট, এবং আমি তাদের ব্রেকফাস্টের দিকে এক নজরে তাকিয়েছিলাম। আই ওয়ান্ট টু টেল দ্য রিডার, আমি বলতে চাই, দ্য রিডার আমার গল্পের যারা পাঠক আছে তাদেরকে, দ্যাট যে দ্য টু জেন্টলম্যান হ্যাড মেড আ ব্যাট, এই দুজন ভদ্রলোক একটা বাজি ধরেছিল। ব্যাট মানে হচ্ছে বাজি। several days before, কিছুদিন, বেশ কিছুদিন আগে। several days before মানে বেশ কিছুদিন আগে। I knew nothing about the bet until later, আমি জানতাম না, নাথিং কিছুই, about the bet এই যে বাজি সেটার ব্যাপারে, until later কিছুক্ষণ পর যে সময় জানতে পারলাম, তার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না এটার ব্যাপারে। let me tell you what happened, চলুন আপনাদেরকে বলি কি হয়েছিল। এটা যদি আক্ষরিক অর্থে আপনি ধরতে চান তাহলে হবে let me tell, আমাকে বলতে দেন, you আপনাদেরকে কি হয়েছিল, আমাকে বলতে দেন আপনাদেরকে যে কি হয়েছিল, অথবা আপনি সোজা সাপটা বলতে পারেন চলুন আপনাদেরকে বলি কি হয়েছিল, অর্থাৎ মানে অর্থটা একই থাকলো। সো বন্ধুরা, এটা ছিল চ্যাপ্টার 1। আমরা আগামী পর্বে অবশ্যই চ্যাপ্টার 2টা আলোচনা করব। সো সেই পর্যন্ত আসলে আপনারা এই যে প্রথম চ্যাপ্টার এই গল্পের, সেটা ভালোভাবে দেখেন এবং এখানে থেকে আসলে বেশ কিছু সেন্টেন্স প্যাটার্ন বানানোর তৈরি করেন, বেসিক টেন্সগুলো প্র্যাকটিস করেন এবং শব্দার্থগুলো মুখস্থ করেন। এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।